জলঢাকা নদীতে স্নান করা নিষেধ, দুর্ঘটনা এড়াতে লাগানো হবে সতর্কতা বোর্ড। কয়েক বছরের দুর্ঘটনা থেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, জানালেন জলপাইগুড়ির ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা। বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাড়। বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্ডাই। কেবলমাত্র নির্দিষ্ট ঘাটেই স্নান করতে পারবে সাধারণ মানুষ। গতকালের ঘটনা থেকে এমনটাই সিদ্ধান্ত জলপাইগুড়ি প্রশাসনের। জলঢাকা নদীতে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধারে সকাল থেকে চিরুনি তল্লাশি সিভিল ডিফেন্সের কর্মীদের। ঘটনাস্থলে ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা। গতকাল ছিল রবিবার, ছুটির দিন। বন্ধুদের সাথে জলঢাকা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ 18 বছরের যুবক সকাল থেকেই শুরু হয় তল্লাশি। চাঞ্চল্য এলাকায়। এদিন ধূপগুড়ি ময়নাগুড়ির সংযোগস্থল বেদগাড়া রেলব্রিজ সংলগ্ন এলাকায় জলঢাকা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয় এক যুবক। এদিন বিকেলে ময়নাগুড়ি রোড ও ব্যাংকান্দি এলাকার 7 যুবক একসঙ্গে স্নান করতে আসে জলঢাকা নদীতে। একজনের আর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের নাম সুরজ রায়, বয়স 18 বছর। বন্ধুরা প্রথমে নিজে থেকেই খোঁজ করার চেষ্টা করে। এরপর চিৎকার ও চেঁচামেচি শুরু হলে স্থানীয়রা ছুটে আসেন এবং উদ্ধার কাজে হাত লাগান। এরপর গতকালের পর আজ সকাল থেকে তল্লাশি শুরু হয়। স্পিড বোটে উঠে নেতৃত্ব দেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ও নৌকায় করেও তল্লাশি চালায় পুলিশ। তবে এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পরিবারের লোকেরাও উপস্থিত রয়েছেন। নিখোঁজ যুবকের বাবা কান্নায় ভেঙে পড়েন। এদিকে সিভিল ডিফেন্সের কর্মীরা এখনও পর্যন্ত তল্লাশি অভিযান জারি রেখেছেন। পাশাপাশি স্থানীয় ডুবুরিরা জলে ডুবেও তল্লাশি চালায়। সোমবার ঘটনাস্থলে পৌঁছায় ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা। তিনি বলেন, এখন থেকে ব্রিজের নিচে ও পাশে নদীতে নেমে স্নান করা নিষেধ। নিরাপত্তার কথা মাথায় রেখে লাগানো হবে সতর্কতা বোর্ড। নিষেধাজ্ঞা না মানলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কেবলমাত্র নির্দিষ্ট ঘাটেই স্নান করতে পারবেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা অমল রায় বলেন, প্রত্যেক বছর এই এলাকায় নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। গতকাল ময়নাগুড়ির 7 যুবক স্নান করতে এসে একজন তলিয়ে যায়। এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। তবে ঘটনাস্থলে ডিএসপি ক্রাইম এসে বলে যান, এখানে ব্রিজের নিচে ও পাশে নদীতে স্নান করা নিষেধ। কেবলমাত্র নির্দিষ্ট ঘাটেই স্নান করতে পারবেন। এছাড়াও 2-3 দিনের মধ্যে সতর্কতা বোর্ড লাগানো হবে। তবে সূত্র মারফত জানা গেছে, স্থানীয় যারা মাছ মারেন তারাই দেহ উদ্ধার করেন। এখনো কি উদ্ধার করা সম্ভব হয়েছে? না, এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তো আমরা আমাদের এনডিআরএফ টিম, লোকাল যারা ফিশারম্যান আছে, লোকাল কিছু এনজিও বা লোকাল মানুষ আমাদের সাথে হেল্প করছে। এখন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওটা দেখা যাক, আশা করি তো তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে আর কি। বলছিলাম স্যার, এখানে তো প্রত্যেক বছরই এরকম তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে, তো এই বিষয়ে যদি কোনো সতর্কতা বোর্ড বা কোনো, সেটা আমরা কথা বলছি, কিছু কশনারি বোর্ড যাতে আমরা করা যায়, ওটা আমরা এখানে লাগিয়ে দেবো। কীভাবে তল্লাশি চলছে মূলত স্যার? এনডিআরএফ দিয়ে ডুবুরি আছে, ওরা করছেন, ফিল্ড আছে, আর লোকাল ফিশারম্যান আছে। যে জায়গাগুলো জলের মধ্যে কিছু জায়গায় গর্ত আছে, সেই জায়গাগুলো আমরা দেখা হচ্ছে, সার্চ করা হচ্ছে। এটা কোন এলাকা? এটা হচ্ছে আমগুড়ি জিপি, ময়নাগুড়ি ব্লক, বেদগাড়া, জলঢাকা রেল ব্রিজ। কি হয়েছিল গতকাল একটু বলুন। গতকাল হয়েছিল, এখানে 8-10 জন ছেলে আসছিল। আসার পরে এখানে নেশা করে নদীতে নামছিল স্নান করার জন্য। স্নান করার নামার সময় ওরা 1-1.5 ঘন্টা স্নান করছিল। করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে ওই উজানে ছিল, ওখান থেকে ধীরে ধীরে পিছনে আসে ব্রিজের পিলারি এখানে আইসিয়া একজন দোহার মধ্যে চলে গেছে। অনেক জল ছিল ওখানে, ডুবার পরে আর উঠেনি। পাওয়া গেছে কি? যায়নি পাওয়া। আজ এখন অবধি মানুষ তার টাকা দিয়ে আসছে, এখন পর্যন্ত দেহ পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসন তো আসছে এখানে? পুলিশ প্রশাসন, আমি ফোন করছিলাম পানবাড়ি ফাঁড়িতে, পলাশ স্যার আসছে, 20 মিনিটের মধ্যে চলে আসছে। আমার দ্বারা আমি আসতেছি, আসার পরে তল্লাশি চালু হয়ে গেছে। তো বলছি, এখানে তো প্রত্যেক বছর এরকম ঘটনা ঘটে। এর আগেও অনেক কয়বার কেন ঘটে এই কারণটা? এখন কারণটা কি বলবো, এখানকার নেশা অবস্থায় মানুষ নদীতে স্নান করতে নামায় এই ঘটনা ঘটছে। তো বলছি, আজকে তো ডিএসপি ক্রাইম আসছিল, কি বললো এসে? ডিএসপি স্যার বললো নদীতে নামা যাবে না, এখানে যে কোনো নেশা করা যাবে না, নদীতে স্নান করাও নিষিদ্ধ করে দিয়েছে। যারা স্নান করবে না, যারা নেশা এখানে করবে, তাদের উপরে আইনি। এখানে কি কোনো বোর্ড লাগানো হবে? বোর্ড লাগানো হবে, 2 একের মধ্যে বোর্ড দিয়ে দিবে ডিএসপি স্যার। আপনার নাম? আমার নাম অমল রায়। বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাড়। বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্ডাই। স্টার্টিং প্রাইস নিওস 5,93,300, এক্সটার 6,20,700, i20 7,58,800, ভেনিউ 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন। বার্লিয়া হিউন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 865300057777 এই নম্বরে।